ভালো করে বুঝেন, দুইটা ছিল মূর্তি পূজক গোত্র, একটা হচ্ছে আউস আর একটা হচ্ছে খাজরাজ। একটা হচ্ছে আউস আর একটা কি খাজরাজ। মনে রাখেন এদেরকে নিয়ে ঘটনা। আউস এবং খাজরাজ ছিল মূর্তি পূজক। এদের কিতাব সম্পর্কে কোনো ধারণাই ছিল না। জান্নাত কাকে বলে, জাহান্নাম কাকে বলে, আখেরাত কোন জিনিস, নবী কি জিনিস, এরা কিছুই বুঝতো না। এদের কাজই ছিল মূর্তি বানানো আর মূর্তি পূজা করা। তো ওই সময়ে তিনটা ইহুদি গোত্র ছিল। ওই সময়ে তিনটা ইহুদি গোত্রের মধ্যে বনু কাইনুকা একটা গোত্র, বনু নাজির একটা গোত্র, বনু কোরাইজা একটা গোত্র। এই তিন গোত্র ইহুদি আর দুই গোত্র আউস এবং খাজরাজ নিয়ে মারপিট। এদেরকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন। মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন যে তৎকালীন সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে যান, মদিনাতে যাওয়ার আগ থেকেই আউস এবং খাজরাজ গোত্র এই দুইটা মূর্তি পূজক গোত্রের সাথে সবসময় যুদ্ধ লাগিয়ে থাকতো। সবসময় যুদ্ধই লাগিয়ে থাকতো। এই দুইটা গোত্র মারামারি কানাকাড়িতে এক নাম্বার ছিল মদিনাতে। আর মাঝখানে মজা নিত তিনটা ইহুদি গোত্র, বনু কাইনুকা, বনু নাজির, বনু কোরাইজা। এরা মজা নিত। তো বনু কাইনুকা এবং বনু নাজির এই দুইটা ইহুদি গোত্র খাজরাজ যারা মূর্তি পূজক ছিল তাদের একটা গোত্রের সাথে মিত্রসূত্রে আবদ্ধ ছিল। বনু কাইনুকা, বনু নাজির খাজরাজ গোত্রের সাথে মিলে বলতেছি আমরা তোমার সাথে আসি, আউস গোত্রকে কিভাবে ভূপাতিত করা যায়, এদেরকে কিভাবে দেশ থেকে ত্যাগ করা যায় সে সকল পরিকল্পনা আমাদের, তোমরা চিন্তা করিও না, আমরা তোমাদের সাথেই আসি। আর এই তিনটা গোত্রের থেকে যখন দুইটা গোত্র খাজরাজের সাথে মিলে যায়, আরেকটা গোত্র থাকে ইহুদিদের, সেটা হলো বনু কোরাইজা। এই বনু কোরাইজা আউস গোত্রের সাথে বন্ধুত্ব স্থাপন করলো। তারা বলল আমরা তোমাদের সাথে আসি, যদি বনু কাইনুকা, বনু নাজির, খাজরাজ মিলে তোমাকে কোনো রকমভাবে ক্ষতি করতে চায় আমরা সেটার প্রতিহত করব। তো এই তিনটা ইহুদি গোত্রের সাথে দুইটা মিলে গেছে পৌতলিক খাজরাজ গোত্রের সাথে, আর একটা বনু কোরাইজা সেটা মিলে গেছে বনু আউসের সাথে। অর্থাৎ দুই গ্রুপ এমনভাবে মিলিত হয়েছে একে অপরের সাহায্যকারী হিসাবে, দুইজনই এখন দুইজনের বিপরীত হয়ে গেছে। তো দুই ইহুদি গোত্র বলতেছে যে বনু কোরাইজা গোত্রে যে সকল ইহুদিরা আছে এরা আমাদের ধর্মীয় ভাই হইলেও স্বজাতি ভাই না, সুতরাং আমাদেরও ইচ্ছা আছে এদেরকে মদিনা থেকে ভাগায় দেওয়া, আমাদেরও ইচ্ছা আছে এদেরকে মদিনা থেকে ছাঁটাই করে দেওয়া। তো আউস গোত্র চাইতেছে যে আমাদেরও ইচ্ছা আছে এই দুই গোত্র ইহুদিকেও মদিনা থেকে বাইর করে দেওয়া এবং তারা যেন এখানে কোনোভাবে বসবাস করতে না পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করতেছেন, যখন বনু কাইনুকা, বনু নাজির খাজরাজ গোত্রের সাথে মিলে গেল এবং আউস গোত্রের সাথে যখন বনু কুরাইজা মিলে গেল, তখন তারা একে অপরের বন্ধুত্ব গ্রহণ করে একজন আরেকজন অর্থাৎ একদল আরেক দলের বিপক্ষে যুদ্ধ লাগাই দিত। এই যুদ্ধ লাগানোর হেডমাস্টার ছিল ইহুদিরা। যুদ্ধ লাগানোর হেডমাস্টার কারা ছিল? ইহুদিরা ছিল। এই ইহুদিরাই এই আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যুদ্ধ লাগাই দিত, যার ফলে একে অপরের সাথে তারা মারামারি করত। সে মারামারিতে অসংখ্য অগণিত মানুষ মারা যেত, রক্তপাত ঘটে যেত। তাওরাত কিতাব আল্লাহ তাআলা তো ইহুদিদেরকে প্রদান করেছেন। যেহেতু আমি আগেই বলেছি আউস এবং খাজরাজ গোত্র এই দুই গোত্র মূর্তি পূজা করত, এদের কোনো কিতাবি জ্ঞান ছিল না, এরা মূর্তি পূজা করত। এরা জান্নাত কি, জাহান্নাম কি, আখেরাত কি, নবী কোন জিনিস, তারা এগুলো কিছুই বুঝতো না। যখন নবীজি মদিনাতে আসছে, ওই যে দুই গোত্র আউস এবং খাজরাজ এই দুই গোত্রই পরবর্তীতে আনসার সাহাবিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। ভালো করে বুঝুন আনসার সাহাবি কারা ছিলেন। আনসার সাহাবি নবীজি মদিনাতে যাওয়ার পরই আনসার সাহাবি ছিলেন না। নবীজি মদিনাতে যাওয়ার পরে দেখলেন যে আউস খাজরাজ এই দুই গোত্রের সাথে মারামারি চলতেই আছে। তখন নবীজি প্ল্যানিং করলেন মসজিদে নববী তৈরি করবেন। মসজিদে নববী তৈরি করেই এই তিন গোত্র ইহুদি আউস এবং খাজরাজ গোত্রের সাথে মুসলমানদের একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে আল্লাহ নবীজির হাতে বাইয়াত গ্রহণ করলেন আউস এবং খাজরাজ। পরবর্তীতে আউস এবং খাজরাজ গোত্রের লোকেরাই আনসার সাহাবিতে পরিণত হয়েছে।
কিন্তু এর আগে এই দুই গোত্রের বিপরীত ছিল। মূর্তি পূজকরাই মূর্তি পূজকদের বিরুদ্ধে ছিল, মারামারি কাটাকাটি করত। কিন্তু এই দুই গোত্রের মধ্যে যারা ঝগড়া লাগিয়ে দিত তারা ছিল ইহুদি সম্প্রদায়। আল্লাহ তাআলা ওই সকল ইহুদিদের ব্যাপারেই বলছে, ওয়াইদা খাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি তোমাদেরকে কিতাব দিয়েছি, বোঝারও তৌফিক দিয়েছি, তোমরা কিতাব পড়েছ, তোমাদের তাওরাত কিতাবের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে কোনো ইহুদিকে যেন না মারে, কাউকে যেন দেশ থেকে ভাগায় না দেয়, এবং কাউকে যদি তারা বন্দি করে নেয় তাদের থেকে যেন মুক্তিপণ গ্রহণ না করে। অথচ আউস এবং খাজরাজ গোত্র, যাদেরকে কোনো রকম কিতাব দেওয়া হয় নাই, কিতাব কি জিনিস, জান্নাত কোন জিনিস, জাহান্নাম কি জিনিস, তারা এটা কিছুই জানতো না, কিছুই বুঝতো না, মূর্খ ছিল। অথচ তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কিতাবী ইলম দান করেছি, তোমরা কি রূপে এই দুই গোত্রের সাথে যুদ্ধ লাগাই দিলা? তোমাদের কিতাবী জ্ঞান ছিল, তাদের তো কিতাবী জ্ঞান নাই। তারা যদি কিতাবী জ্ঞান নিয়ে চলাফেরা করত তাহলে হয়তো তারা যুদ্ধে অংশগ্রহণ করতো না, মারামারি কাটাকাটি করতো না। কিন্তু তোমাদের কাছে কিতাব থাকার পরও কেন কিভাবে তোমরা এই দুই গ্রুপের মধ্যে যুদ্ধ লাগাই দিলা? একজন আরেকজনকে মেরে ফেললা, রক্তপাত করলা। কেন তাদেরকে তোমরা দেশ থেকে বের করে দিলা? কেন তাদের ধন সম্পদ লুটপাট করে নিলা, ডাকাতি করলা? কেন তাদেরকে বন্দি করলা? আল্লাহ বলছে, এ ব্যাপারে কি আমি তোমাদের থেকে প্রতিশ্রুতি গ্রহণ করি নাই? তোমাদের তাওরাত কিতাব খুলে দেখো, আমি সেই তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করেছি তোমাদের গোত্রের মধ্যে অর্থাৎ ইহুদিদের মধ্যে যারা এক দিন ও ধর্মের অনুসারী, তারা হচ্ছে পুরা জাতিটাই হচ্ছে একজন ব্যক্তির সমতুল্য। এর মানে হচ্ছে পুরা গোটা জাতি, ইহুদি জাতি যদি একটা দিনের অনুসারী হয়, পুরা ইহুদি জাতি যদি একটা ধর্মের অনুসারী হয়, যদি সেই ধর্মের মধ্যে 1 লক্ষ মানুষ থাকে, তারা একদিন ও ধর্ম মানার কারণে তারা যেন একজন ব্যক্তিতে পরিণত হয়ে যায়। সুতরাং তোমরা কি রূপে একে অপরকে মেরে ফেলতে পারো? তোমরা কি রূপে একে অপরকে দেশ থেকে তাড়াই দিতে পারো? তোমরা কি রূপে একে অপরের সম্পদ লুটপাট করতে পারো? তোমরা কি রূপে একে অপরের মানুষকে বন্দি করতে পারো? তা আমার বোধগম্য নয়। অথচ আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি যে তোমাদের থেকে এ ব্যাপারে প্রতিশ্রুতি নেওয়া হয়েছে, তোমরা কখনো তোমাদের স্বজাতির ভিতরে, ধর্মীয় গোত্র মানুষদের ভিতরে রক্তপাত করবে না, হানাহানি মারামারি করবে না, কাটাকাটি করবে না। যদি তোমরা করো তাহলে দুনিয়া তোমাদের জন্য লাঞ্ছনার জায়গা হয়ে যাবে, আর আখেরাতে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থাও করা হবে। এই আয়াত থেকে বোঝা যায় যে ধর্মের মানুষগণ যেই ধর্মকে অনুসরণ করে এবং প্রত্যেকটা মানুষের ধর্ম যদি এক ও অভিন্ন হয়, সবগুলা মানুষ যেন একটাই আত্মা, একটাই রক্তের এবং একই ব্যক্তির সমতুল্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, মুসলমানদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, কোন ভিত্তিতে সম্পর্ক, তাদের মধ্যে যে আত্মীয়তাবোধ, তাদের মধ্যে যে সহমর্মিতার বোধ, তাদের মধ্যে যে মমত্ববোধ, সহানুভূতি, এই সকল কিছু এক হবে একটি ধর্মের উপরে। সেই ধর্মটা হচ্ছে ইসলাম ধর্ম। সুতরাং মুসলমানদের মধ্যে যারা ইসলাম ধর্ম নিয়ে অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী যারা, তারা যেন একই রক্তের মানুষ, তাদের মধ্যে কোনো ডিভাইড করা চলবে না, তাদের মধ্যে কোনো হানাহারি চলবে না, মারামারি চলবে না, কাটাকাটি চলবে না। কেউ যেন কারো সম্পদ কোনোভাবে অন্যায়ভাবে যেন গ্রাস করতে না পারে, সেদিকেও নজর রাখতে হবে। এই আয়াত আমাদেরকে এই শিক্ষা দেয় যে কোনো ধর্মের মানুষ যদি তারা কোনো একটা দিনের অনুসারী হয়, তাহলে সেই দিনের অনুসারী মানুষদের উচিত আবশ্যক হচ্ছে, আমার এক ভাই যদি বিপদে থাকে, সে যত দূরে থাকুক না কেন, সংবাদ পাওয়া মাত্রই যেন তার কষ্টে সে ব্যতীত হয়, তার কষ্টে যেন সে কী হয়,
ব্যতীত হয়। উদাহরণস্বরূপ ধরেন আপনারা গাজীপুরের বাসিন্দা, যদি দেখেন যে ঢাকা কোনো ব্যক্তি কোনো মুসলমানকে তাকে কোনোভাবে আঘাত করছে, গাজীপুরের মানুষ খবর পাওয়া মাত্র যে কোনো মূল্যেই হোক যদি রক্ত দিয়ে হয় সেই আঘাতকে প্রতিহত করা, সেই আঘাতকে কি করা? প্রতিহত করা। ইহুদিদের মধ্যে এই কালচারটা ছিল না বিদায় আল্লাহ তাআলা ইহুদিদেরকে বর্ষণা দিয়েছেন। পরবর্তী আয়াতে আল্লাহ বলছে, ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوكم أسارى تفادوهم وهو محرم عليكم إخراجهم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى شد العذاب وما الله بغافل عما تعملون।